হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম। অ্যাকুরিয়ামের দোকানে এসে দেখছি তো মাছ ঢুকেছে দোকানে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে মাছ কী ছাড়া হবে না হবে, কী কোনগুলো কী বিষয়, আমি তার জন্য সেগুলো আলোচনা করি। চলো, এগুলো দেখতে খুবই ভালো লাগে, মনটা পুরো ভরে যায়। এই মাছ পাখি আবার আদার্স অনেক সময় সংসারের মধ্যে কাজ করে মনটা আপসেট হয়ে থাকে কোনো সময়, তখন মনে হয় যে এখনই আমার কাছে মাছগুলোই দেখি। তাই ভাবলাম যে চলো তোমাদেরকে আজকে মাছ এসে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে মাছগুলো শেয়ার করি। এগুলো তো প্লাস্টিকে আছে, তাই বুঝতে পারছো না। এগুলো যখন ছাড়বে তোমাদের দাদা, তখন বলবো যে কি মাছ এগুলো আছে। ব্ল্যাক কার্প, এই মাছগুলো হচ্ছে ব্ল্যাক কার্প। আর এই যে এই মাছগুলো দেখছে, এগুলো হচ্ছে উইডো। দেখলো প্লাস্টিকে ছিল, এখন ছেড়েছে। ওরা মনে হচ্ছে প্রাণ খুঁজে পেয়েছে। সবারই আমাদের ঘরের মধ্যে থাকলে মনে হয় দমটা আটকে যায়, কোনো সময় মনে হয় বাইরেও বার হয়, তাই না? সেরকম মাছ পাখি সবারই এক জায়গায় বন্ধ হয়ে থাকলে বেশ মানে ওদেরও ভালো লাগে না। দেখো খোলামেলা পেয়েছে, তার বেশ খেলা করছে, তাই না? খুবই সুন্দর লাগছে। এই যে বড় এই যে প্লাস্টিকের মাছগুলো ছিল না, এগুলো হচ্ছে কই কার্প। এগুলো খুবই বড় দেখো, এক একটা পিসি মনে হয় 250 গ্রাম করে হয়ে যাবে মনে হয়, এতটাই বড়। আর এত ভেল, পুরো ল্যাজে পুরো ইয়েতে ভর্তি। এত সুন্দর লাগে এগুলোকে দেখলে, একদম মনটা মুগ্ধ হয়ে যায়। দেখছো কি সুন্দর ছাড়ছে, দেখতে এই ছাড়ার জন্য খুবই ভালো লাগলো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি এই মাছ ছাড়ছে এগুলো একটু ভিডিও করে দেখাই, তাই তোমাদেরকে দেখালাম। ফাঁকা সময় বসে থাকলে এই ভিডিওগুলো দেখতে, বা যদি কারোর বাড়িতে অ্যাকুরিয়াম থেকে থাকে, মাছের সামনে বসে থাকতে খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে মাছ দেখতে, মাছ পাখি আদার্স কিছু। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, টাটা।